আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। তো আসুন, আজকে আমি একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছোট থেকে বড় সকলের পছন্দ হবে। তো আসুন, আজকে আমি 1 কাপ চালের আটা দিয়ে আমি পাঁপড় তৈরি বা চিপস তৈরি করে দেখাবো খুব সহজেই। কোনো রকম রোদ্দুরে ঝামেলা ছাড়াই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে। তো এখানে আমি 1 কাপ মতো পানি দিয়েছি, আর পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো পানিটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আটার মাপটা যেহেতু কম, তো লবণটা কমই দেব। আর এখানে আমি 1 কাপই আটা নিয়েছি, এটা চালের আটা, শুকনো চালের আটা। তো এই চিপসটা কিন্তু ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আর এখানে দেখুন, আটাটা দেবার পরে 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর আটার মধ্যে কোনো রকম দলা না পেকে থাকে। তো এই পর্যায়ে গ্যাসটাকে একদম স্লোতে করে দিতে হবে, বা লোতে করে রেখে আমি আটার ডোটাকে তৈরি করে নেব। এটা একদম নরম সফট ডো করে তৈরি করে নিতে হবে। তো এখানে দেখুন, খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নেব, আর খুব ভালো করে মেখে নিতে হবে। তো এখানে আমি অল্প অল্প করে 3টে আমি কালার করব। তো 3টে কালার করার জন্য দেখুন, আমি অল্প করে ডো তৈরি করে নিচ্ছি। তো এখানে একটা কালারও চিপস তৈরি করে নেওয়া যায়, 3টে কালার দিলে দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমি 3টে ভাগে ভাগ করে নিয়েছি। সাদাটা একটু বেশি করব, আর বাকি যে কালার মিশাচ্ছি অল্প করে। এখানে আমি একটা পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই কালারগুলো যে কোনো শপে, যে কোনো দোকানে পেয়ে যাবেন। অনলাইনে তো অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা ওখান থেকে পারচেস করে নিতে পারবেন। তো এখানে দেখুন, আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর কালারটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে হলুদ কালারটাও ভালো করে মিশিয়ে নেব। শুকনো চালের আটা দিয়েও কিন্তু এত সুন্দর পিঠা বা চিপস তৈরি হয়, আপনারা একবার বানালেই বুঝতে পারবেন তো কতটা সহজ আর কতটা ইজি। আপনারা এইভাবে বানিয়ে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এটা কিন্তু কোনো রৌদ্রের দরকার নেই, বাড়ির যে ফ্যান হাওয়াতেই কিন্তু শুকিয়ে যাবে। তো একটা দেখুন, আমি পলিথিনের মধ্যে এই রুটিটা বেলে নেব, নাহলে দেখবেন লেগে যেতে পারে। আর যতটা পারবেন একটু পাতলা করবেন, তাহলে দেখবেন পাঁপড়গুলো আরও বেশি সুন্দর হবে। আর এখানে আমি ডিজাইন করার জন্য একটা চিরুনি ব্যবহার করছি। তো চিরুনি দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নেব, আর খুবই সহজ, একবার যে কেউ দেখলেও কিন্তু বানিয়ে নিতে পারবে। তো এইভাবে দেখুন, আমি চারিদিকটায় চিরুনি দিয়ে ডিজাইন তৈরি করে নিচ্ছি। তো এবারে আমি একটা দেখুন, এটা হচ্ছে একটা ঢাকনার মাপ দিয়ে আমি কেটে নেব। আপনারা চাইলে কুকিং কাটার থাকলে আপনারা ওটা দিয়েও কেটে নিতে পারবেন, বা আপনাদের ছোট বড় যে কোনো জিনিস দিয়ে এই চিপসটি বানানো হয়ে যাবে। তো এই চিপসটা বানাতে গেলে কোনো ঝামেলা ছাড়াই আপনারা একটা দারুণ চিপস তৈরি করে নিতে পারবেন ঘরেতেই। তো এখানে দেখুন, ডিজাইনার চিপস তৈরি হয়ে গেল। বাকি যে পিঠাগুলো আছে সেগুলোও কিন্তু আমি তৈরি করে নেব। এটা ছোট থেকে বড় সকলেই কিন্তু একবার দেখলেই বানিয়ে নিতে পারবে। এখানে আমি যে হলুদ কালারটা বানিয়েছি সেটাও করে নেব আমি। আর এটা খুব সহজেই কিন্তু বেলে নেওয়া যায়, দেখেই বুঝতে পারছেন। আর একটু পাতলা করে বেলে নিচ্ছি, তাহলে চিপসগুলো আরও বেশি সুন্দর হবে। তো একইভাবে আমি সব চিপসগুলোকে তৈরি করে নেব। শুকনো চালের আটা দিয়ে এত সুন্দর চিপস তৈরি হয়, আপনারা অবাক হয়ে যাবেন। আর এটা কিন্তু ফেটেও যাবে না, নষ্টও হবে না। আপনারা এইভাবে রেখে একদম বছর জুড়ে খেতে পারবেন। আর এই স্ন্যাক্স রেসিপিটা আমাদের বাচ্চারা, বড়রা, সব মানুষই কিন্তু খেতে পছন্দ করে। এটা চায়ের সাথেও কিন্তু খেতে দারুণ লাগবে। তো দেখুন কতটা সুন্দর লাগছে এই চিপসগুলো। তো এখানে পিঙ্ক কালারের চিপসটা আমি তৈরি করে নেব, সেমভাবেই তৈরি করছি। এখানে একটা পলিথিনের মধ্যে দিয়ে কিন্তু আমি রুটির আকারে বেলে নিচ্ছি। তবে টেরা বাঁকা হলে কোনো সমস্যা নেই, যেহেতু এটা আমি একটা কেটে নেব গোল সাইজের করে, ছোট ছোট করে। আপনারা এই চিপসগুলো একটু বড় করতে পারেন, তবে একটু ছোট ছোট করলে দেখতে সুন্দর লাগবে, যেহেতু এটা চিপস বানিয়েছি। শুকনো চালের গুঁড়ার পিঠাটা যদি আপনাদের ভালো লাগে, চিপস বা পিঠা,
প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অলরেডি যারা করে রেখে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের জানাই প্লিজ চ্যানেলটিকে একটি লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এখানে চিপসগুলি আমি শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেবার পরে দেখুন কতটা সুন্দর লাগছে। আর একটাও চিপস কিন্তু বেশি গুটিয়ে যায়নি। রৌদ্রে দিলে কিন্তু একটু চিপসগুলো গুটিয়ে যাবে। ফ্যান হাওয়ায় যদি দেওয়া হয় দেখবেন এরকমই থাকবে। আর দেখতে অনেক সুন্দর হয়েছে। তো আসুন একটু ভেজে দেখাচ্ছি। তো এখানে চিপসগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর চিপসগুলো বড় হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এভাবে করে রেখে দিতে পারেন, যে কোনো সময়ে আপনারা এই চিপসগুলি খেতে পারেন। শুধুমাত্র শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করে নেওয়া যায়। আর অনেকটা মুচমুচে হয়েছে। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।